কেন রেলিগেশনটা হলো না? আইএসএলে কেন রেলিগেশন হলো না? এই একটু ছোট্ট করে একটা আলোচনা করব। তো আমার আগের অডিওতে আমি ওই মাস্টার এগ্রিমেন্ট নিয়ে একটু ছোট্ট আলোচনা করেছিলাম। এক ইস্ট বেঙ্গল ফ্যান অনুরোধ করেছিল বলে। তো আইএসএলে কেন রেলিগেশনটা হলো না? এটা নিয়েও মনে হয় একটা ছোট্ট আলোচনা প্রয়োজন। কেননা আইএসএল একদম শুরুর দিন থেকে আমি আমার চ্যাট ফোরামে বলে আসছিলাম, মানে যবে থেকে চ্যাট ফোরাম তো অত পুরনো নয়, 7 বছরের মতন, আইএসএল আরও পুরনো। তো যবে থেকে চ্যাট ফোরাম খুলেছি আমি শুরু থেকেই বলেছি রেলিগেশন সম্ভব নয়। যদিও তখন থেকে কিন্তু বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন ফ্যান থেকে শুরু করে ক্লাব কর্তা, আমাদের ইস্ট বেঙ্গলের কর্তা, সমস্ত ক্লাব কর্তা রয়েছে, কর্পোরেট নন কর্পোরেট কর্তা, যারা নিজেদেরকে বিশাল পণ্ডিত মনে করেন, এরকম অনেক ব্যক্তিও আছেন। তারা এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আসছেন, এসে এটা ওটা অনেক বলছেন। তারাও অনেকে বলেছিল রেলিগেশন করতে হবে করতে হবে, কিন্তু আমি বলেছিলাম রেলিগেশনটা সম্ভব নয়। এবার কেন সম্ভব নয় সেটা আমি সেইভাবে ব্যাখ্যা দিইনি আগে। কতিপয় কিছু ইস্টবেঙ্গল সমর্থককে হয়তো ব্যক্তিগত স্তরে হয়তো ব্যাখ্যাটা দিয়েছি, কিন্তু এখন মনে হয় একটু জেনে নেওয়াটা দরকার। মানে জ্ঞান বৃদ্ধি হলে মানুষের কোনো ক্ষতি তো নেই, জানা ভালো। দেখুন, কেন রেলিগেশনটা সম্ভব নয় তার একটাই কারণ, আইএসএলটা যেই মডেলে হচ্ছে সেটা অনেকটা ইন্স্যুরেন্স মডেল। মানে যে কোনো ধরুন হেলথ ইন্স্যুরেন্স, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, এটা হেলথ ইন্স্যুরেন্স একটা আমাদের দেশে, ভারতবর্ষে যে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে তারা কী করে অপারেট করে। ধরুন একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি নাম এক্স। এবার তার ধরুন 100টা সাবস্ক্রাইবার বা মেম্বার 100টা। তো সে বিভিন্ন হিস্টোরিক্যাল ডেটা পাওয়া যায় বাজারে, মানে মেডিকেল এক্সপেন্সের ডেটা। তো সে দেখে নেয় যে গত বছর মোটামুটি কত হেলথ খাতে বা এই স্বাস্থ্যের জন্য কতটা করে খরচ পড়েছে, কত লোকের মৃত্যু ঘটেছে, বিভিন্ন সব ক্যালকুলেশন পাওয়া যায়। তো তার ভিত্তিতে তারা একটা এস্টিমেট করে যে 100 লোকের দেখভাল করতে কত খরচ পড়তে পারে। সেই অনুযায়ী তারা একটা প্রিমিয়াম সেট করে। এই জন্য দেখবেন যখন এই স্বাস্থ্যের খরচ বেড়ে যায় তখন ওরা প্রিমিয়ামটা বাড়িয়ে দেয়। তো হেলথ ইন্স্যুরেন্স স্কিমটা, ব্যবসাটা এমনই যে আপনি যদি ঠিকঠাক করে অঙ্ক করে যদি চালান তো আপনার লোকসান কোনো দিনই হবে না, যদি না কোনো উল্টোপাল্টা কাজকর্ম করেন আপনি। তো আইএসএল যেই মডেলে শুরু হয়েছিল ওটাও একইভাবে শুরু করেছিল এরা। এরা শুরুতে 8টা ফ্র্যাঞ্চাইজিকে রেখেছিল, প্রত্যেকে থেকে ওই প্রিমিয়াম নিচ্ছিল, যেটা আপনারা বলছিলেন না যে এত ফ্র্যাঞ্চাইজি ফি কেন দেব, নিতুরা বলছিল। নিতুরা এত কিছু বোঝে না, অত বোঝার ক্ষমতা নেই এদের। বেসিক্যালি ওরা একটা ওই হেলথ ইন্স্যুরেন্সের একটা মডেল নিয়ে নিয়েছিল। এবং আরও একটা বিষয় আমরা বলি ক্লোজড লিগ, কেন আইএসএলটা ক্লোজড লিগ, সেই অর্থে দেখতে গেলে আমি বিভিন্ন দেশের লিগ নিয়ে ভাবনা চিন্তা করে এবং বিভিন্ন দেশে থাকাকালীন এই সুবিধাটা হয়েছে, ভাবতে একটু সুবিধা হয়। তো এটা আমার যেটা উপলব্ধি যে মোটামুটি কিন্তু অনেক দেশে লিগই ক্লোজড, মানে সুডো ক্লোজড। হয়তো আপনার মনে হচ্ছে ক্লোজড নয়, কিন্তু এক প্রকার ক্লোজড। যেমন ধরুন অস্ট্রিয়াতে 2টো ধাপ আছে লিগে, আপনার ইংল্যান্ডে 4-5টা ধাপ আছে, তারপর আপনার ছোটো ছোটো অনেক দেশ আছে, যেমন সুইজারল্যান্ডে 2টো ধাপ আছে। এরকম বিভিন্ন দেশে কোথাও 2টো ধাপ, কোথাও কোথাও 3টে টায়ার, কোথাও 4টে টায়ার, কিন্তু মোটামুটি মুভমেন্টটা এই টায়ারের মধ্যেই থাকে। তো আপনার আমাদের এখানে কি আইএসএলে একটাই টায়ার। তো আমি কি বলছি, অস্ট্রিয়াতে, সুইজারল্যান্ডে বা এরকম অনেক দেশ আছে যেখানে এরকম 2টো টায়ার, মানে ক্লোজড, কিন্তু ক্লোজড সিস্টেমটাকে 2টো ভাগ করা হয়েছে। ইংল্যান্ডে হয়তো একটু বেশি ধাপ আছে, জার্মানিতে বেশি ধাপ আছে, ইটালিতে বেশি ধাপ আছে, স্পেনে বেশি ধাপ আছে, কিন্তু মোটামুটি এটা একটা ক্লোজড। এবং গোটা লিগটাই চালায় যে কোনো একটা সংস্থা চালায়, সেটা সরকার হোক, মানে সরকার মানে সেই দেশের ফুটবল ফেডারেশন হোক বা যে কেউ চালায়। তো সেই সেই ইকোসিস্টেমটার মধ্যেই ঠিক করে কোথা থেকে টাকা রোজগার করবে, কোথায় টাকাটা ডিস্ট্রিবিউট করবে। মানে সবসময় টায়ার 1 থেকে তো বেশি রোজগার হয়, যেহেতু আপনার দেশে টপমোস্ট টায়ার, তো সেখান থেকে টাকা বেশি তোলে,
সেকেন্ড ধাপ থেকে অতটা রোজগার হয় না, থার্ড ধাপ থেকে, থার্ড টায়ার থেকে যদি এতও থাকে, যেমন অনেক দেশে নেই, আমি বললাম 2টো টায়ার, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, কেননা সেখান থেকে ডাইরেক্ট টাকা আসে না। কিন্তু এবার এরকম একটা পুরো ইকোসিস্টেম থাকলে কী হয়, আপনি ওই আপনার বিভিন্ন ধাপের মধ্যে বা টায়ারের মধ্যে আপনি টিমগুলোকে মুভ করাতে পারছেন না, মানে কেউ 1 থেকে 2-এ নামলো, 2 থেকে 1-এ উঠলো, এইগুলো। কিন্তু আইএসএলটা যেহেতু প্রথমত আমি বললাম একটা ইন্স্যুরেন্স স্কিমের মতন প্রত্যেকের থেকে নিচ্ছে, একটা টাকা নিচ্ছে, প্লাস ওটা শুরু থেকে ওরা এইভাবে ভাবিনি, আমি আদৌ জানি না ওরা কী ভেবেছিল বা ভবিষ্যতে কী আদৌ করতো কি না করতো। যেটা করেছে সেটা আমরা দেখলাম, বা সেখান থেকে একটা ট্রেন্ড দেখেছিলাম। ওরা ওই একটা ধাপের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছিল এবং সেই ধাপটাকে বড় করার চেষ্টা করছিল, যদি কেউ রাজি হয় এই সিস্টেমে, সিঙ্গেল টায়ার সিস্টেম বড় হবে বড় হবে। তো এই সিস্টেমটা অনেকটা ওই আপনার পঞ্জি স্কিমের মতো, যতক্ষণ চলছে চলছে ঠিক আছে, কিন্তু যখন ক্র্যাশ করবে তো ক্র্যাশ করবে। তো সেই জন্যই এবার কি হতো, ধরুন আপনার আইএসএলে যদি রেলিগেশন করতো, তো কোথায় রেলিগেট করতো? একটা আইএসএল টিম, যে ধরুন আইএসএলে খেলছে জামশেদপুর, তাকে রেলিগেট করে আই লিগে নামাতে। এবার আই লিগটা তো এফএসডিএল দেখছিল না, তাই আই লিগের কোনো জৌলুস নেই বা কিছুই নেই, আই লিগের দায়িত্ব দিয়েছে এআইএফএফকে, শুধু এরা আইএসএলটা নিজেরা দেখছিল। তো আই লিগে যাদের নামাচ্ছে তাদের সেই পরিকাঠামো দিতে পারছে না, তারা ক্লাব তুলে নেবে। আবার আই লিগ থেকে যাকে তুলছে তার আবার অতটা পরিকাঠামো নেই, মানে ওই অ্যানুয়াল যে ডোনেশন ফি দেওয়ার ক্ষমতা নেই। তো এটা একটা শুরু থেকে একটা ভুলভাল প্ল্যানিং, মানে শর্ট টার্ম একটা কিছু একটা তুক্কা মারা প্ল্যানিং। তো সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে রেলিগেশনটা সম্ভব নয়। এমন নয় যে আমি রেলিগেশন চাই না, আমার চাওয়া না চাওয়াতে কিচ্ছু এসে যায় না। আইএসএলটা যে স্ট্রাকচারে ডিজাইন ছিল সেই স্ট্রাকচারে রেলিগেশন সম্ভব নয়, আমি বলেছিলাম। এবং আপনি যদি রেলিগেশন করতে হয় তাহলে ওই পরিকল্পিতভাবে করতে হবে। আপনি টপ টায়ারের দায়িত্ব নেবেন, সেকেন্ড থার্ড টায়ার মায়ের ভোগে, এইভাবে কিন্তু চলতে পারে না। সেইভাবে আপনি রেলিগেশন প্রমোশন চালু করতে পারবেন না। মানে রেলিগে যে আপনি যাই করতে চান, রেলিগেশন প্রমোশন, তার উদ্দেশ্যটা কী? এমন তো নয় যে খালি ভয় দেখানো, প্লেয়ারদের ভয় দেখাবো। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ফ্রি ফ্লো থাকবে একটা, এবং সর্বোপরি ফুটবলের উন্নতি, একটা টোটাল ডেভেলপমেন্ট। তো সেইগুলো কিন্তু ভাবনা চিন্তায় ছিল না। ওই ধরতক্তা মার পেরেকে একটা প্রবণতা ছিল বা একটা চিন্তাভাবনা শুরু থেকেই ছিল ওরকম, মানে একটা খাপছাড়া একটা চিন্তাভাবনা। সেই জন্য বলেছিলাম রেলিগেশন সম্ভব নয়। সকলে ভালো থাকবেন।